আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 23শে জুন মঙ্গলবার এই মুহূর্তে পর নিম্নচাপ, ঝড় বৃষ্টি, অতি ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার সক্রিয় হয়েছে প্রবল শক্তিশালী বৃষ্টি বলয় রিমঝিম। ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরের জেলাগুলো, ইতিমধ্যে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি, ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে সিলেট বিভাগ। এছাড়া আজ রাতের মধ্যে একাধিক জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস চলতে পারে আগামী 30শে জুন পর্যন্ত। উত্তাল বঙ্গোপসাগর 3 নম্বর সতর্ক সংকেত জারি। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। তো আজ 22শে জুন সোমবার এবং আগামীকাল 23শে জুন মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মৌসুমী বায়ুর প্রভাবে কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করেছে। তো এই বিষয়ে কি বলছে আজকে আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরে পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের উপর সক্রিয় রয়েছে প্রবল শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয়, যার প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে আরো বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। এর ফলে রংপুর, সিলেট বিভাগের নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে জাগান্নাথপুর, বালাগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, তাছাড়া সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকুন। এছাড়া তিস্তা নদীর পানি কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে, যার ফলে চিলমারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, তারপর হচ্ছে পীরগঞ্জ, গাইবান্ধা এই অঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি বা বজ্রের সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে অতি ভারী বৃষ্টিপাতের কারণে নদী তীরবর্তী অঞ্চলগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকুন। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, তিরিশাল, তারপরে রয়েছে নেত্রকোনা, রাজশাহী জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণের সতর্কতা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। তাছাড়া আজ রাতের মধ্যে বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, আদামদিঘি, নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, কালিহাটি, ভালুকা, টাঙ্গাইল, বাণীস্থলী এর আশেপাশে জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ রাত 1টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকুন। এছাড়া বরিশাল, তারপর হচ্ছে পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, বুরহুদ্দিন, ভোলা, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ির এই আশেপাশে জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকুন। এরপর আমরা দেখতে পাচ্ছি রাত 1টার দিকে বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে এবং দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলোতেও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা 23শে জুন মঙ্গলবার কেমন থাকতে পারে আবহাওয়া, সেই জন্য আমরা সকালের দিকে চলে আসলাম। 23শে জুন মঙ্গলবার ভোর সকাল 6টার দিকে আসার পর দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। এই সময় রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে 23শে জুন মঙ্গলবার ভোর সকাল 6টার দিকে। তারপর সকাল 10টার দিকে দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খেপুপাড়া এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর বিকেল 3টার দিকে চলে আসার পর দেখা
দেখা যাচ্ছে রাজশাহী, মহাদেবপুর, সিংড়া, বগুড়া, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, তারপর হচ্ছে শ্যামনগর, বাগেরহাট, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, বরিশাল, ঝালকাঠি এর আশেপাশ জেলাগুলোতে 23 জুন মঙ্গলবার বিকেলের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 23 জুন মঙ্গলবার বিকেল 3টার দিকে। তারপর সন্ধ্যা 6টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যশোর, তারপর হচ্ছে মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 100 থেকে 90 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। পরবর্তীতে দেখা যাচ্ছে ফরিদপুর, তারপর হচ্ছে বালিয়াকান্দি, পাংশা, তারপর হচ্ছে শিবালয়, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে শিবচর, মাদারীপুর, গোপীনাথপুর এর আশেপাশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে 23 জুন মঙ্গলবার বিকেলের দিকে। তাছাড়া দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, সন্দ্বীপ, হাতিয়া, ফরিদগঞ্জ, কুমিল্লা এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 23 জুন মঙ্গলবার বিকেল বা সন্ধ্যার দিকে। তারপর রাত 11টার দিকে চলে আসার পরে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তারপর 24 জুন বুধবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর 24 জুন বুধবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তারপর 25 তারিখও দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এরকম পরিস্থিতি আগামী 29 থেকে 30 জুন পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 1 জুলাই থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক পর্যায়ে চলে যেতে পারে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাছাড়া যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 35 থেকে 40 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, বান্দরবান, চট্টগ্রাম, সীতাকুণ্ড, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ঢাকা, রাজশাহী বিভাগের কোথাও কোথাও প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 50 থেকে 500 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এতে করে তিস্তা নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে, যার ফলে রংপুর বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আগামী 30 জুনের মধ্যে। তাছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে প্রায় 400 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এতে করে কিন্তু সিলেট বিভাগের কিন্তু নিচু এলাকাগুলোতে জলমগ্নের সৃষ্টি হতে পারে, পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে এবং নিম্ন অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তাই অবশ্যই সতর্কতার সাথে থাকুন। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।